বৃষ্টি যে অনই করতে পারছি না, এত বৃষ্টি। আমার সমস্যা হচ্ছে এই আয়রন পার্টটা আছে, এটাতে জং খেয়ে যেতে পারে। দুটো গাড়ি একদম পাশাপাশি থাকে, ঠিক আছে। খুবই ভালো লাগে ব্যাপারটা, সকাল খুব ভালো লেগেছে। আমার স্পেশালি খুব ভালো লাগে, কারণ এটা আমার স্পেশালি খুব ভালো লাগে। ফেসবুকে ছাড়বো না, লজ্জা। ওয়েলকাম ব্যাক সকলকে। কদিন ধরে এত বৃষ্টি যে মানে বলার কথা নয়, ক্যামেরাটা অনই করতে পারছি না, এত বৃষ্টি। যখনই যেখানেই দাঁড়াচ্ছি কিছুক্ষণ পরে হুড়পাড়িয়ে বৃষ্টি ঝরে একেবারে অবস্থা খারাপ করে দিচ্ছে। ক্যামেরাটা যে অন করবো তার কোনো অপশান নেই। যাই হোক, রাস্তাঘাটের অবস্থা দেখো। এটা আমার পাড়ারই রাস্তা। এই অবস্থা রাস্তাঘাটের, খুবই খারাপ। আর আমার বাইকের অবস্থা দেখলে তো মানে মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে আমার নিজেরই। বাইকের অবস্থাটা দেখাই, দাঁড়া। এই হচ্ছে বাইকের অবস্থা। এইগুলো সব ঠিক আছে, এইগুলো একটু ধুলেই উঠে যাবে, কিন্তু আমার সমস্যা হচ্ছে এই যে কাদাটা জমে আছে এইটাকে নিয়ে। কারণ এই যে কাদাটা জমে আছে এইটার জন্য আমার এখানে যে আয়রন পার্টটা আছে এটাতে জং খেয়ে যেতে পারে। আর সত্যি কথা বলতে গাড়িটাকে যে ধোয়াবো সে সময়টাও পাচ্ছি না, ঠিক আছে। এটা সবচেয়ে বড় কথা, যে আমি গাড়িটা ধোয়াবোটা কখন। আজকে একবার চেষ্টা করবো গাড়িটা যদি ধোয়াতে পারি। নিজে ধুতে পারবো না, নিজে ধুলে এই কাদা কখনোই উঠবে না, আমি জানি। আমার বাড়িতে পাইপ আছে, কলও আছে, কিন্তু হবে না, আমি জানি। এই অবস্থায় একে কখনোই ধোয়া যাবে না, নিজে থেকে ধুয়ে এই পরিষ্কার করতে পারবো না। চেনেরও কিছু কাজ করা আছে, তোমার ইঞ্জিন অয়েল পাল্টাতে হবে। ইঞ্জিন অয়েলটা অনেক দিন হয়ে গেছে, মানে যতটা আমি নর্মালি চালাই তার থেকে 500 কিলোমিটার তো বেশি হয়েই গেছে ইঞ্জিন অয়েলটা, তো সেটাও করাতে হবে। ব্রেক প্যাডটা একটু ইস্যু করছে। তারপরে এইখানে যে অয়েল যে চেম্বারটা আছে, যেটা দিয়ে ডিসটা অয়েল নেয়, সেটাতেও একটু প্রবলেম আছে, ঠিক আছে। এয়ার ফিল্টারের প্রবলেম আছে, অনেকগুলো প্রবলেম আছে। শুধু সময়টাই হচ্ছে, এই এতগুলো প্রবলেমের মধ্যে সময়টাও একটা বড় প্রবলেম, যে সময়টা পাচ্ছি না। দেখি আজকে করার চেষ্টা করছি। এখন যাব আমায়া রেসিডেন্সি, ওখানে একটা টাটা ইন্ডিকা গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে যাব আশেপাশে কোথাও, কলকাতার মধ্যেই থাকবো আজকের। এই জন্যই ভাবছি আজ সময় যেহেতু আছে গাড়ি কাজটা করিয়ে নেবো। তো দেখা হচ্ছে আমায়া রেসিডেন্সিতে। চলে এসছি আমায়া রেসিডেন্সি। এই লিফটের জন্য ওয়েট করছি। যখনই আমি আসি কখনো লিফটের জায়গায় থাকে না, ঠিক আছে, উপরেই থাকে, আমাকে ওয়েট করে নামতে হয়, কখন নামবে এখন। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে। এইটা হচ্ছে আমার বাইক, আর এটা হচ্ছে আরেকজনের বাইক। দুটো গাড়ি সেম মডেল, সেম ইয়ারের, ঠিক আছে। আমার গাড়ির থেকে যদিও এর কন্ডিশনটা অনেকটা ভালো, এটা অনেকটা নতুন। আমার মনে হয় এই গাড়িটাকে খুব একটা বেশি চালানো হয় না, যে যতটা আমার গাড়িটা চালানো হয়। দুটো গাড়ি একদম পাশাপাশিই থাকে, ঠিক আছে। এটা একটা ভীষণ মজার ব্যাপার আমার মনে হয়। তখন তোমারই মতো একটা সেম গাড়ি দু জায়গায় আছে, ঠিক আছে, তখন না নিজের গাড়িটাকে মনে হয় যেন আমার গাড়িটাকে একটু ভালোভাবে চালালে কিংবা সুন্দরভাবে চালালে মনে হয় বেটার হতো, ঠিক আছে। আমার তো এটা খুবই ফিল হয়, কারণ ওর কন্ডিশনটা অনেকটা বেটার আমার থেকে। মানে আমার যেখানে যেখানে রাস্ট পড়ে গেছে, যেখানে যেখানে দাগ আছে, ওর ওসব নেই। কিন্তু যখন গাড়ি দুটো একই, ঠিক আছে, তো এটা কেমন একটা লাগে, একটা ফিল হয়। এই হচ্ছে আমায়া রেসিডেন্সি, দাঁড়িয়ে আছে এখানে। ওই যে ওটা হচ্ছে টাওয়ার 1, এটা টাওয়ার 2, আর এটা হচ্ছে টাওয়ার 3। এই যে চারিদিকে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, আমি গাড়ির মধ্যে বসে আছি, আর চারিদিকে ভালোই বৃষ্টি পড়ছে, অচেনা জায়গা। এই জিনিসটা না, মানে কি বলবো, আমার স্পেশালি খুব ভালো লাগে। কারণ আমি যখন দেখছি যে বৃষ্টি পড়ছে, মানুষজন যা হোক করে একটা শেডের তলায় আসার চেষ্টা করছে, ঠিক আছে। আর রাস্তা থেকে মানুষজন তাড়াহুড়ো করে যা হোক করে যেখানে একটা পৌঁছানোর মানে শেড খুঁজছে, আর আমি গাড়ির মধ্যে বসে আছি, চারিদিকে বৃষ্টি পড়ছে, আমি মানুষদের এই ব্যস্ততাটা দেখছি। এটা আমার স্পেশালি খুব ভালো লাগে।
আর গাড়ির মধ্যে একটা হালকা গান চলবে, একটা হাতে চায়ের কাপ থাকবে, হেভি লাগে জিনিসটা। আর আমি ভাবছি একটা অ্যাকশন ক্যামেরা নেওয়ার, যাতে মোটো ভ্লগিংটা করতে পারি। আমার যে ক্যামেরাটা আছে এটা তো একটা গিম্বল ক্যামেরা, এটা দিয়ে ভ্লগ করা যায়, ভালোই ভ্লগ করা যায়, কিন্তু একটা অ্যাকশন ক্যামেরা নিলে আমার মনে হয় যে আমার মানে ভ্লগের যে কন্টেন্টটা সেটা একটুখানি এনহ্যান্স হবে। আমি একটা অ্যাকশন ক্যামেরা নেবো ভাবছি, একজনের সাথে কথা হয়েছে, এখন কিছু শিওর নয়, দেখা যাক, যদি পেয়ে যাই তো আমার খুব সুবিধা হয় কাজটা করতে। আমার ডিউটি কমপ্লিট করে এই পাশে একটা হোটেলে ভাত খেয়ে নিলাম, এই সাগরদার দোকানে এসে সাগরদা একটা নতুন ঘড়ি কিনেছে। তাও তাহলে ঘড়িটা দাও। এই ঘড়িটা সাগরদা কিনেছে, ঘড়িটা আমি পরলাম, সাগরদা বলছে যে রিতম দা ঘড়িটা তোমার হাতে খুব ভালো মানিয়েছে, সুন্দর দেখতে, দাম হিসাবে খুবই সুন্দর দেখতে, আর স্ট্র্যাপটা খুবই ভালো দিয়েছে, এই মানে ভালো ভালো ঘড়িটা ভালো। এই যে সাগরদা, না ধরো তোমার জিনিস, ফেসবুকে ছাড়বো না, লজ্জায় ফেটে যাচ্ছে। কিছু বলো সাগরদা, লজ্জা পাচ্ছে গাইস। আচ্ছা, এটা হচ্ছে সাগরদা সেলুন, ঠিক আছে, এটা হচ্ছে লোকনাথ মডার্ন সেলুন। এই যে আমি এই সেলুনটাতে আমি প্রায় 4 বছর তো হয়ে গেল, 4 বছর আমি কাটছি। সাগরদাই হচ্ছে আমার পার্সোনাল বারবার। এই মুহূর্তে আমি আছি হচ্ছে সাদার্ন এভিনিউ, লেক কালীবাড়ির পাশে একটা বিড়লা একাডেমি বলে একাডেমি আছে, ওখানে। এই যে এটা, এর ভিতরে অনেক ফটো আছে, এখন এর ভিতরে ভিডিও করতে বা ছবি তুলতে দেয় না, এটা অকশনে যায় বলে। এটা হচ্ছে ব্রশিওরগুলো, আর এইটা হচ্ছে ওদের মেন থিমের যে পোস্টারটা, এটাই হচ্ছে নীল, ঠিক আছে, যাকে এক্ষুনি দেখালাম, সৌরভদা, এই যে টোটাল টিমটা এটা একটা আছে, মানে পুজো টুজো হয়েছে। আর এখানকার একটা ভালো জিনিস হচ্ছে এই যে ব্যালকানিটা আছে, ব্যালকানিটা থেকে সাউথ সিটি দেখা যায়, আর পুরো চারিদিকটা পুরো গ্রিন একদম, কারণ পাশেই হচ্ছে আমাদের লেকটা, পুরো গ্রিন। একটা এনভায়রনমেন্টটা এত শান্ত, এটা একটা বিশাল ব্যাপার, খুবই ভালো লাগে ব্যাপারটা। সকালবেলা করে এখানে যদি কেউ আসে না, মানে মর্নিং ওয়াকে করতে, আমি বলবো যে একবার আসবে, প্রতি সকালবেলা তার আসার ইচ্ছা হবে, কারণ আমি নিজে একবার এসেছি, আমার খুব ভালো লেগেছে। এই যে এই কথাটা বলছিলাম, এই যে বিড়লা একাডেমিটার এটা 4th ফ্লোর, এই হচ্ছে আমাদের সাউথ সিটি, আর চারিদিকটা পুরো গ্রিন, কারণ এই পার্টটা, এই পরেরটাতেই আছে হচ্ছে আমাদের লেকটা। এই যে রাস্তাটা, দারুণ এক্সপিরিয়েন্স। যদি আমার ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।